কল্পনা করুন ভারতের সীমান্তে ভারী বৃষ্টি আর ঘন মেঘের আড়ালে শত্রু সেনারা অনুপ্রবেশের চেষ্টা করছে। আমাদের স্যাটেলাইটগুলো যথারীতি কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু হঠাৎ ভারতের একটা গোপন চোখ আর সেই মেঘ ভেদ করে শত্রুর প্রতিটি পদক্ষেপ লাইভ ট্র্যাক করতে শুরু করলো। ভারত এখন আর মার্কিং বা বিদেশি স্যাটেলাইটের ভরসায় নেই। বেঙ্গালুরুর এক স্টার্টআপ গ্যালাক্স আই তৈরি করে এমন এক মহাকাশ অস্ত্র তৈরি করেছে যা পাকিস্তান, চীন ও বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব ভারতের এই নতুন দৃষ্টি বা এই নতুন গেম চেঞ্জার স্যাটেলাইটকে নিয়ে। প্রযুক্তি রহস্য, কেন এই স্যাটেলাইট এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভারতের জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে। সাধারণত স্যাটেলাইট দু ধরনের হয়, এক যা ক্যামেরা দিয়ে ছবি তোলে কিন্তু রাতে বা মেঘ থাকলে তা অকেজো হয়ে যায়। দ্বিতীয়ত যা র্যাডার দিয়ে ছবি তোলে, যা মেঘ ভেদ করে ছবি স্পষ্টভাবে তুলতে না পারলেও কিছু না কিছু ধরা সম্ভব। কিন্তু গ্যালাক্সি এর দৃষ্টি হলো বিশ্বের প্রথম অপটোসার্চ স্যাটেলাইট, অর্থাৎ এটি একই সঙ্গে র্যাডার ও হাই রেজলিউশন ক্যামেরা ব্যবহার করে। এটি শুধু ছবি তোলে না, এটি মাটির নিচের বা মেঘের আড়ালের সূক্ষ্ম পরিবর্তনও ধরতে পারে। এর 1.5 মিটার রেজলিউশন মানে হলো মহাকাশ থেকে আপনার গাড়ির মডেল পর্যন্ত চেনা সম্ভব। কেন এই স্যাটেলাইট ভারতের জন্য জরুরি? দেখুন, সাম্প্রতিক সময় ইসরায়েল এবং ইরানের সংঘাতের দিকে তাকান। মার্কিন কোম্পানি ম্যাক্সার অনেক সময় যুদ্ধের সংবেদনশীল ছবি শেয়ার করতে অস্বীকার করে। ভারত অতীতে অপারেশন সিন্দুর এবং কার্গিল যুদ্ধের সময় যখন বিদেশের সাহায্য চেয়েছিল, তখনও কিন্তু ভারতের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। অর্থাৎ ভারত যখন শত্রুপক্ষের গোপন ঘাঁটির সন্ধান চেয়েছিল, সেই চেয়ে কিন্তু তারা পারেনি। দৃষ্টির ফলে ভারত এখন টেকনোলজিক্যাল সভার্নিটি বা প্রযুক্তিগতভাবে সার্বভৌমত্ব পেল। অর্থাৎ লাদাখের সুগম হিমালয় যখন মেঘে ঢাকা থাকে, তখন আমাদের আর আমেরিকার স্যাটেলাইটের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না। এবার আসি কেন এই পার্টিকুলার আবিষ্কারটি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান প্রায় রাতের অন্ধকারে বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনুপ্রবেশের চেষ্টা করে। বাংলাদেশের পক্ষ থেকে সেই অনুপ্রবেশের সংখ্যা বর্তমান সময়ে সব থেকে বেশি জায়গায় পৌঁছেছে। দৃষ্টি আসার পর পাকিস্তানের কোনো মুভমেন্টই আর গোপন থাকবে না। একই সঙ্গে বালুচিস্তান এবং পিওকেতে জঙ্গিদের লঞ্চ প্যাডগুলোর উপর 24 ঘন্টা নজরদারি রাখা সম্ভব। এবং একই প্রযুক্তি ভারত কিন্তু শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকেও অ্যাপ্লাই করতে পারে। এবং আমাদের বাংলার সীমান্তবর্তী অঞ্চল, যেখান থেকে জামাতিরা দিনের পর দিন অনুপ্রবেশের চেষ্টা করেছে, সেখানেও কিন্তু এই দৃষ্টি আই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট হিসাবে কাজ করতে পারে। এলসি বা মানে এই যে পার্টিকুলারলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাইরে চীন যেভাবে দিনের পর দিন বাংকার তৈরি করছে, সেখানেও কিন্তু এই স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দৃষ্টির র্যাডার আসলে চীনের যে কোনো পরিকাঠামোগত নির্মাণকে সাথে সাথে ধরে ফেলবে। অর্থাৎ ড্রাগন আর মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারবে না, তাদের যুদ্ধ করতে হবে ভারতের সামনে থেকে, চোখে চোখ রেখে। পাশাপাশি যদি অর্থনৈতিক এবং আভ্যন্তরীণ কিছু লাভের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন কৃষিকাজ জনিত ক্ষেত্রেও এই স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফসলের স্বাস্থ্য এবং মাটির আর্দ্রতা রক্ষা করতেও এই স্যাটেলাইট মহাকাশ থেকেই কিন্তু তথ্য আমাদেরকে দিতে পারে। বন্যার সময় যখন সাধারণ ক্যামেরা কাজ করে না, তখন দৃষ্টি বলে দেবে কোন এলাকায় ত্রাণ পাঠানো জরুরি। একই সঙ্গে নতুন রাস্তা বা ব্রিজের কাজ কতটা এগোলো, তার নিখুঁত তদারকি হবে এই 1.5 মিটার রেজলিউশনের ক্যামেরা দ্বারা। অর্থাৎ ভারত কিন্তু যুগান্তকারী এক আবিষ্কার করলো, যা শুধুমাত্র সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান, চীনকে নয়, ভারতের ইন্টারনাল সিকিউরিটি এবং ইন্টারনাল প্রোগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আইআইটি মাদ্রাসের ল্যাব থেকে শুরু হওয়া এই স্টার্টআপ আজ স্পেস এক্স এর রকেটে চড়ে বিশ্ব জয় করছে। এটি হলো নতুন ভারত। আসলে যেখানে আমাদের তরুণরা বিদেশি টেক জায়েন্টদের চ্যালেঞ্জ জানাচ্ছে, ঠিক সেখানে ভারতের আভ্যন্তরীণ একাধিক রাজনীতিবিদ বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা করেন, কিন্তু আজকে এই দৃষ্টি এসে ভারতের সুরক্ষার জন্য এক অভেদ্য বর্ম কিন্তু তৈরি করলো আন্তর্জাতিক স্তরে। ফলে সব মিলিয়ে ভারতের এই আবিষ্কার নিঃসন্দেহে পাকিস্তান, চীন এবং বাংলাদেশের অ্যাসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কালকে আসাম ইতিমধ্যেই বাংলাদেশের অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে এক ঝাঁক কড়া সিদ্ধান্ত নিয়েছে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ থেকে যারা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করবে তাদেরকে 1950 সালের আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এই ধরনের স্যাটেলাইট যদি আসাম সরকার কিংবা বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে ইনস্টল করা হয় তাহলে কিন্তু নজরদারি চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অস্ত্র হিসাবে ভারত অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে ডিল করতে পারবে। এবং একই সঙ্গে মোহাম্মদ ইউনূসের সময় থেকে যেভাবে লাগাতার নর্থ ইস্ট ভারতকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে, যেভাবে দিনের পর দিন ভারতের একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করা হয়েছে, ঠিক সেখানে এই দৃষ্টি স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে। তাই পুরো বিষয়টিকে গেম চেঞ্জার বলা হচ্ছে এবং ভারতের সেনাবাহিনী নিঃসন্দেহে এক বড়সড় ধামাকা কিন্তু আন্তর্জাতিক স্তরকে প্রেজেন্ট করলো। একই সঙ্গে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, যে চিকেন স্নেককে দিনের পর দিন টার্গেট করা হয়েছে পাকিস্তানের গোয়েন্দাদের পক্ষ থেকে। মাথায় রাখবেন, ভারত লাগাতারভাবে চিকেন স্নেক ইস্যুকে কিন্তু ডিল করার চেষ্টা করেছে। বাংলাদেশ সরকার লালমনিরহাট এয়ারবেসকে অ্যাক্টিভ করে দিনের পর দিন ভারতের সীমান্তে স্পেশালি শিলিগুড়ি করিডোরের উপর সার্ভেলেন্স চালানোর চেষ্টা করেছে। কিন্তু আজকে যদি দৃষ্টি স্যাটেলাইট আমরা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে ইনস্টল করি তাহলে আমরা খুব সহজেই বাংলাদেশের সেনার ভিতরে লুকিয়ে থাকা জামাতিদের এই যে অ্যাক্টিভনেস তা কিন্তু ধরে ফেলতে পারবো। মনে রাখবেন, এই ধরনের স্যাটেলাইট ঝড় জল বৃষ্টি মেঘ সমস্ত কিছুকে ভেদ করে হাই রেজলিউশন ফটো আমাদের সেনাবাহিনীর হাতে তুলে দিতে প্রস্তুত। অর্থাৎ এই স্যাটেলাইট যেমন আমাদের সীমান্তবর্তী অঞ্চল, যেমন উত্তরের লাদাখ, কাশ্মীরের সীমান্ত পিওকে বালুচিস্তান অঞ্চল এবং পূর্ব দিকে আসামের পাশাপাশি মালদা মুর্শিদাবাদ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের কাছেও অত্যন্ত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হিসাবে কাজ করতে পারে এবং ভারত নিঃসন্দেহে তাদের ইন্টারনাল সিকিউরিটি এবং ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল, যা যুগান্তকারী এক আবিষ্কার বলে ভারতের বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।